আমরা এই শালনগর শাখা বাড়নি আজকে নগর কীর্তন এবং কাদামাটি দিন। আসলে গতকাল 12 দিন সিধা মোড়াকান্দি থেকে শিবু ঠাকুর আমাদের মাঝে ছিল। শিবু ঠাকুর আমাদের যখন চলে যায় তখন আমি শিবু ঠাকুরের কাছে বলছিলাম যে বাবা আজকে বিধান আমাদের গ্রাম পরিচালনা কায়দায় সে তারে আমরা রাখি আড়াই সে মাথায় থাকে। আজকে আমাদের মাঝে সে উপস্থিত নাই, তার শারীরিক সমস্যায় সে আজকে খুলনা 250 বেডে। তা বাবা আপনি বাড়ি যাইয়ে হরি মন্দিরে যাই হোক বাবা আপনি বিধানের জন্য একটু প্রার্থনা জানান যে ঠাকুর এই বিধান সামলাটাকে তাকে ভালোভাবে তার মার কোলে আগে দাও। সে তো একটু ভক্ত সঙ্গ করে বেড়ায় আমাদের সঙ্গে। আমি জানি না যে তার কি অন্যায় অপরাধ, যদি তার কোনো অন্যায় অপরাধ থাকে বাবা আপনি ঠাকুরের কাছে এই জিনিসটা একটু নালিশ দিয়ে আমার পরিবার কাছে একটু নালিশ দিয়ে আপনার যাহা বলতে আমি তাই করেন। তা বাবু বললো যে শিশুবার তোমরা যখন তুমি তো ভালো কথা মনে করিস, আমি ওটা ঠাকুর বাড়ি যাইয়েই করবো। আর তুমি আগামীকাল যে কাদামাটি শেষে সকল ভক্তবৃন্দের মধ্যে তুমি পূর্ব দিকে সিধা মোড়াকান্দির দিকে চেয়ে তুমি তার জন্য একটু প্রার্থনা জানাই সকল ভক্তদের কাছে। আর তোমার যা মন চায় তাই মানত করে দিও। আজকে এখন সেই সময়টা আমার, তাই এখানে আমার হরিচাঁদ ঠাকুর উপস্থিত, আমার গুরুচাঁদ ঠাকুর উপস্থিত, সকল ভক্তবৃন্দ উপস্থিত। তাই সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা উপস্থিত, সকল শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আসলে খুব ব্যথায় কথা যে তার সঙ্গে একসাথে চলাফেরা করি, একসাথে চলে ফিরি এবং আমাকে পোলাপান আমরা যাই আসি সবার মাঝেই সে সবসময় থাকে। কিন্তু আমাদেরই ভাগ্য খারাপ না তার ভাগ্য খারাপ আমি জানি না। যাই হোক আমি আমার ঠাকুরের কাছে এবং হরি মন্দিরে গুরু মন্দিরে আমি প্রার্থনা জানাবো এবং সকল ভক্তবৃন্দ তার জন্য প্রার্থনা জানাতে হবে। এবং ভক্তিমতী মায়েরা যারা আছে তারাও এই আমরা সবাই পূর্ব দিকে চাইয়ে ঠাকুরের কাছে আমরা একটু প্রার্থনা জানাই তার জন্যে যে সে যেন ভালোভাবে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারে এবং তার জায়গায় সে পৌঁছে থাকতে পারে এবং ভক্ত সঙ্গ সে করতে পারে। আবার যেন সে ফিরে আবার যেরকম চলাফেরা করেছে আবার সেরকম তার শরীরটা নিয়ে যেন সে আমাদের মাঝে আসতে পারে। তাই আমার ঠাকুরের কাছে সেই প্রার্থনা সকলেই জানাবেন এবং আমিও আমার ঠাকুরের কাছে জানাবো। হে হরিচাঁদ, হে গুরুচাঁদ, আমি জানি না সর্বশক্তিমান তুই, বিপদের কাণ্ডারি। আজকে তোমার ভক্ত যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, অন্যায় অপরাধ থাকে, ভক্ত অন্যায় অপরাধ করতে পারে, কিন্তু সেটা তো ক্ষমা করার মালিক বাবা হরিচাঁদ গুরুচাঁদ। তাই যদি তার কোনো অন্যায় অপরাধ থাকে
বাবা নিজ গুণে দয়া করি তুমি তারে ক্ষমা করে তার মার কোলে দাও, আর আমাকে তো আমাদের মাঝে আইনে তুমি ফিরে দাও ভালোভাবে। ও ঠাকুর, আমি আর কি বলবো, আমার আর বলার কিছু নাই। আমি সকল ভক্তকে বলছি যে সবাই ঠাকুরের কাছে প্রার্থনা জানাবেন, আমিও তোমার কাছে প্রার্থনা জানাই সে ভালোভাবে আসুক। বাবা, আমাদের যা মন চায় তার উপলক্ষে আমরা হরি মন্দিরে, গুরু মন্দিরে আমরা পৌঁছে দেব। তাই ঠাকুর, তুমি সেটা গ্রহণ করে নিও, আর তোমার ভক্তকে তুমি ফিরে দিও। আর এই যত ভক্তবৃন্দ আছে সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, যাতে তোমার নাম গুণাগুণ করতে পারে, তোমার নাম কীর্তন করতে পারে, তোমার নাম গুণাগুণ ছড়াইতে পারে। বাবা হরিটা, আমার আর বলার কিছু নাই, যা তোমার করলে ভালো হয় তুমি তাই করো। জয় জয় শান্তি হরি। কথা কব।